আমি শুধু পরশুদিন কইছিলাম তোরা যে কোচ দিল্লি না ঢাকা, এটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না ওহন দিয়ে আজকে তেল আনন্দ লাগলো ভারত থেকে আনচত কিনলে গিয়া অন গিয়া ওই আমেরিকার থেকে আন। বাবা দেশ যদি ভালো চালাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশ থেকে সমানতালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রতন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে যায়েন না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ আঁকে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়ো, দিল্লি না ঢাকা এই পাবলিকে দুইটা ভাগ করতেছে, একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে 3টা দিন ধরে অকটেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকা দিয়ে নিলাম 3 কেজি আর 3 লিটার। 120 টাকার পেট্রোল নিলাম ওই দিন 320 টাকা দিয়া। পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নেই। নাটক কম করো প্রিয়, ভালো হয়ে যাও মাসুদ। আমার মতন বেড়ার বিরুদ্ধে মামলা দেয়, জীবন কারো হেতে আইলে ভাড়া দিলাম না, কাউরে একটা টুকা দিলাম না। আমার মতন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবার ওয়ারেন্টও করে। আপনি ভাবতে পারেন সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাজার সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললাম, খুন গুমের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরেও যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা? দুষ্টামির সীমা থাকা উচিত। আমি ভীত হইনি, আমি পালিয়ে যাইনি। এখন আমি হিম্মত করে বলি, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিড়ালের বাচ্চা না, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের মাঠে বাঘের বাচ্চা হয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আওয়াজ করে ভাগের হুঙ্কার মতো দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই ভাগের বিরুদ্ধে নিয়ে কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো। আপনারা দেখেছেন ভুয়া, ভঙ্গুর, মিথ্যা মিথ্যা কথাই কানে নিয়ে 144 জারি করেছিল, দেখেছেন আপনারা? মনে রাখবেন, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশে শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আর ভাগাভাগির সময় নেই। আমি বলেছিলাম দেশে নেই বিচার নাই। হ্যাঁ, বিচার তাদের জন্যই মনে করে যাদের কাছে কি আছে, তেল আছে। তেল্লা মাথায় তেল দেয়ার তৈলের জগৎ চলছে। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো সেই কাজ হয় না। আপনি যখন দাঁড়ায় বলবেন যে আপনি খুব ভালো নেতা, তখন তিনি বানায় দে তারে ফাতি নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আর বড় আওয়াজ নাই, সব ঠান্ডা, সব ঠান্ডা। আজকে 3টা দিন ধরে অকটেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকা দিয়ে নিলাম 3 কেজি আর 3 লিটার।
120 টাকার পেট্রোল নিলাম ওই দিন 320 টাকা দিয়া, পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নেই। নাটক কম করো প্রিয়, ভালো হয়ে যাও মাসুদ। আমরা যখন দ্রব্যমূল্য দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম তোরা যে কস দিল্লি না ঢাকা, এটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না, ওহন দিয়ে আজকে তেল আনন লাগলো ভারত থেকে, আনচুত কিনলে গিয়া অন গিয়া ওই আমেরিকার থেকে আন। বাবা দেশ যদি ভালো চলাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশ থেকে সমানতালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রতন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে যায়েন না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরির মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ আঁকে কিনা আমি জানি না, কইছি সাহস থাকলে সামনে আয়। দিল্লি না ঢাকা এই পাবলিক দুইটা ভাগ করতেছে, একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। 3000 টাকা 4000 টাকা হইছে, খবর নাই খবর নাই খবর নাই। আমাদেরকে মাইনাস ফর্মুলা রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এইগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন, আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেটে খাই। ন্যায় বিচার আছে দেশে, আছে। কিছু কইলে কোন আমরা রাজনীতির আলাপ করি। গত পরশুদিন গেছে এক জায়গায়, আপনার কি কষ্ট হচ্ছে? হুজুর গত পরশুদিন এক জায়গায় যাওয়ার পরে এক নেতায় আমার পাশে বসে বলে, হুজুর রাজনীতির আলাপ করেন না। আমি কি আপনি কোন দল করেন? নামটা কইলাম না কি, আমি এমন দল করি। আমি কে আমাদের মাহফিলে আমরা দাওয়াত দিচ্ছি, তো বাফের কাম করছি। আমরা টাকা কালেকশন কইরা বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা প্যান্ডেল সাজায়া নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায়, আপনারা যে সম্মান করে দাওয়াত করছি এটাই তো বেশি করছি। তবে আজকে শূন্য যান, আজকে থেকে আপনি শূন্য যান, আমিও রাজনীতিবিদ। আমি বলছি তা আমাদের মাঠে আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলেন। এরপর নাও আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনি খুব ভালো। আগে ডরা ইসলাম না, আপনি না জানে কি করে রে। হায়াত মৌতের মালিক কে? আরে যারা হায়াত মৌতের মালিক কে? ইনসাফ প্রতিষ্ঠা কথা কয়েন। হাসর ময়দানে ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আমাদের দেশের ন্যায় বিচার হারিয়ে গেছে ঘুষের তাণ্ডবে। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে দেখবেন প্রতি পাড়ায় পাড়ায় ঘুষখোর। ঠিক সব ভয় পাইতেছে, না জানে কে কি বলে রে। পাড়ায় পাড়ায় খবর নিয়ে দেখেন গরিবের কোনো মূল্য নাই। তেল্লা মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদেরকে চারাল মনে করে, গোলাম মনে করে। বড় লোক অন্যায় করলো সে কি হয়ে যায়? সাধু হয়ে যায় সমাজে। আর বড় লোক অন্যায় করলো আর হাই হেলুর সুযোগ থাকলেই থানা প্রশাসন বলে সব জায়গায় তাদের আধিপত্য চলে, আর নিরীহ মানুষের উপর অত্যাচার চলে। এই জন্য ঘুষখোর সমাজ মুক্ত, এই ঘুষখোর থেকে এই সমাজকে মুক্ত করতে হবে।
আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিবে দুটোই সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? সমান অপরাধী, সমান অপরাধী।